আপনি কি জানেন বিশ্বে প্রায় ২০০-রও বেশি দেশ আছে, কিন্তু টাকা ছাপানোর কারখানা আছে মাত্র ৬৫টি দেশে। এর মধ্যে বাংলাদেশের টাকশাল একটি। এখানে কারিগরি টাকা বা ধাতব মুদ্রা তৈরি করা হয়। তবে মজার ব্যাপার হলো, কারিগরি টাকা ছাপানো হলেও বাংলাদেশের টাকশালে কোনো প্রকার ধাতব মুদ্রা তৈরি করা হয় না। টাকা জীবন ধারণের জন্য যার সাথে কারোই তুলনা হয় না। কিন্তু আপনি কি জানেন এই টাকা কোথায় তৈরি হয় বা কিভাবে এই টাকা আমাদের হাতে এসে পৌঁছায়? বাংলাদেশের টাকা তৈরির পূর্বে ভারত, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, জার্মানি, ইংল্যান্ড ইত্যাদি দেশ থেকে টাকা ছাপিয়ে আনা হতো। এই টাকা ছাপানো প্রক্রিয়াটা খুবই গোপনীয়। প্রায় ১২টি ধাপ পেরোতে হয় টাকা ছাপানোর জন্য। টাকা ছাপানোর কাগজ তুলা থেকে তৈরি করা হয়, যার প্রতি বর্গমিটারের ওজন ৮০ থেকে ৯০ গ্রাম। তুলার এই কাগজগুলো খুবই স্থায়িত্ব বা মজবুত হয়ে থাকে, যা প্রায় ২ বছর পর্যন্ত স্থায়ী হয়। যদিও কাগজগুলো কটন বেসড, তবে এর সাথে লাইলন বা অন্য জাতীয় উপাদানও থাকে এবং এটাকে রাসায়নিক প্রক্রিয়ায় এমনভাবে তৈরি করা হয় যা খুবই নিরাপত্তা বেষ্টনীযুক্ত। তবে টাকা তৈরিতে কোন ধরনের রং ব্যবহার করা হয়, নিরাপত্তাজনিত কারণে এটা কখনোই প্রকাশ করা হয়নি। একটি ১০০০ টাকার নোট ছাপাতে বাংলাদেশ সরকারের খরচ হয় প্রায় ৮ টাকা। ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ৬ টাকা। এছাড়া ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকার প্রতিটি নোট ছাপাতে বাংলাদেশ সরকারের প্রায় ৩ টাকা করে খরচ হয়ে থাকে। বাংলাদেশের টাকা তৈরির কারখানাটি গাজীপুরে অবস্থিত, যা টাকা তৈরির জন্য প্রস্তুত করা হলেও এখানে যত প্রকার স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প, এছাড়া বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট বা খাম্প, এনভলভ, সরকারি যে যত গোপনীয় যত কার্যক্রম আছে, ব্যাংকের চেক সহ নানা ধরনের গোপনীয় নথিপত্র এখানে প্রিন্ট করা হয়ে থাকে। টাকা ছাপানোর পরে প্রতিটি বান্ডিল হাতে গোনা সহ মেশিনে গণনা করা হয়, যার ফলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। প্রায় ৬৬ একর জায়গা জুড়ে নির্মিত বাংলাদেশের এই টাকা তৈরি কারখানাটি সবুজে শ্যামলে বেষ্টিত, যা বাংলাদেশের গাজীপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানে কর্মীদের সহ সকল কর্মকর্তা কর্মচারীদের এত বেশি নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা হয় যে তারা এমনকি পরিবারের সদস্যদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন না। নির্ধারিত কঠোর নিরাপত্তা বেষ্টনীর কারণে এই প্রতিষ্ঠানের সকল কর্মী এবং যারা আছেন প্রত্যেককেই কঠোর নিরাপত্তা মেনে চলতে হয়। পুলিশের প্রায় ৮০ জন কর্মী বাহিরে নিরাপত্তাজনিত কারণে নিয়োজিত থাকেন। উৎপাদন ব্যবস্থাতেও রয়েছে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এমনকি কাঁচামালের সাথে ওয়েস্টেজের মিল যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত হিসাব চলতে থাকে। এরপরে ওয়েস্টেজ এবং কাঁচামালের সাথে যদি হিসাব মিলে যায়, কেবলমাত্র তখনই ওয়েস্টেজগুলোকে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে এই কটন বেসড কাগজের পাশাপাশি এতে ফেরোম্যাগনেটিক কাগজও ব্যবহার করা হয়ে থাকে। আপনি চাইলেই কখনো টাকশালে প্রবেশ করতে পারবেন না, কারণ আপনাকে ফটকে দাঁড়ানো নিরাপত্তা কর্মীকে যথাযথ কাগজ প্রদর্শন করার মাধ্যমে, অনুমতিপত্র প্রদানের মাধ্যমে এবং যথাযথ চেকিং প্রক্রিয়ার মাধ্যমে এখানে প্রবেশ করতে হবে এবং এজন্য দরকার হবে বিশেষ অনুমতি ব্যবস্থা। কর্মকর্তা এবং কর্মচারীদের এই প্রতিষ্ঠানের অভ্যন্তরে চলাচল ক্ষেত্রেও কঠোর নিরাপত্তা পালন করতে হয়। এমনকি তারা সারাদিনে তাদের পরিবারের সাথে ফোনেও আলাপ করতে পারেন না, কারণ ফোন বা অন্য কোনো ডিভাইস নিয়ে এই প্রতিষ্ঠানের মধ্যে কর্মকর্তাদেরও প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পরেও পাকিস্তানি টাকা কিছুদিন বাংলাদেশে প্রচলিত ছিল এবং ওই টাকায় বাংলাদেশি স্ট্যাম্প ব্যবহার করা হতো। পাকিস্তানি মুদ্রার পরিবর্তে বাংলাদেশি টাকার প্রচলন শুরু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। সংগ্রহ নীতিমালা অনুসরণ করে একটি ভিন্ন দেশ থেকে টাকা ছাপিয়ে দেশে আনা অনেকটা ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ কাজ হিসেবে বিবেচনা করে বাংলাদেশি টাকশাল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯৮৩ সালে সিদ্ধান্ত গ্রহণের পরে ১৯৮৯ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাহক তাদের চাহিদা মোতাবেক প্রতি বছর তাদের পণ্যের চাহিদা এখানে দিয়ে থাকে। নোট উৎপাদনের পরিমাণ নিয়মিত বাংলাদেশ ব্যাংকে জানানো হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক তাদের চাহিদা মতো বিভিন্ন মূল্যমানের নোটের চাহিদা দেওয়ার পরে এই টাকশালের ভোল্ট থেকে তা সরবরাহ করা হয়ে থাকে। বড় বড় নোটগুলো জাল হয় বিধায় এই নোটগুলোর ক্ষেত্রে অনেক বেশি নিরাপত্তা বেষ্টনী অনুসরণ করা হয়ে থাকে।
কম দামি নোটগুলো অনেক বেশি হাত বদল হয় এবং এই নোটগুলো নষ্ট হয়ে গেলেও জটিলতার কারণে কেউই ব্যাংকে এক্সচেঞ্জ করতে আসে না বলে এই কম দামি নোটগুলোর পরিবর্তে ধাতব মুদ্রা বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।